হ্যালো বন্ধুগণ, আমরা গ্রামের বাড়িতে আমাদের মতো আর কি সবজি না থাকলেও কিন্তু আমরা অনেক কিছু দিয়ে অসাধারণ কিছু রান্না করে ফেলতে পারি। যেমন এই যে কচুর লতি তুলে নিলাম। এগুলো হচ্ছে লোকাল কচুগুলো, যেগুলো জঙ্গলে হয় তারই লতা। এগুলো একটু চিকন চিকন হয়, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। মানে এমনি কেনা কিছু লতির থেকে এগুলো খেতে ভালো লাগে আর কি। তো যাই হোক, এই কচুরলতি রেসিপিটা আমার এক বান্ধবীর রিকোয়েস্টে বানানো। দেখুন, যে মানুষের জীবনাদর্শন যেরকম ভিন্ন, সেরকমই রান্নাও কিন্তু ভিন্ন। এই লতাটাকেই নানা রকমভাবেই রান্না করা যায়, কিন্তু আমি আমার মতো করে একটা রেসিপি দেখাচ্ছি। এভাবেও রান্না করা যায়, যেটা দেখাবো আর কি, শেয়ার করব আপনাদের সাথে। আরও নানা অন্যরকমভাবেও এই লতার রান্না কিন্তু করা যায়। যাই হোক, লতাটা তুলে নিলাম। এবার লতাটাকে বানিয়ে নিচ্ছি। বানানোর ক্ষেত্রেও একটা অসাধারণ টেকনিক আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। এভাবে তো আপনারা বটিতে বা ছুরি দিয়ে বানিয়ে না হয়। তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন স্টিলের সোবা, এটা দিয়ে এইভাবে লতির মাথা থেকে এভাবে টান দিলেই কিন্তু লতাটা খুব সহজে চোচাগুলো উঠে আসবে, ছালগুলো আর কি। একটু সাবধানে করতে হবে, চিকন লতি তো ছিঁড়ে যেতে পারে। এভাবে সাবধানে, ব্যাস হয়ে গেল আমার ছোলা। আর কেটে নিলাম, কেটে বেছে ধুয়ে নিয়েছি। সঙ্গে কটা কাঁঠালের বিচি অ্যাড করেছি। লতি একটু গরম জলে একটু ভাপ দিয়ে নেব, যেহেতু জঙ্গলের লতি একটু ধরতে পারে, তাই ভাপ দিয়ে ঝরিয়ে নিলাম এবং ঠান্ডা জল দিয়ে ধুয়েও নিলাম। এবার বেশি কিছু লাগছে না, খুব সিম্পলি আমি রান্না করব। রসুন থেতো করে নিয়েছি, অল্প পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা, এগুলো ফোড়ন দিয়ে ভাপানো লতি, কাঁঠালের বীজ, এগুলো এখন এতে দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নেব। ভাজা ভাজা করছি, আর এতে যা যা দেওয়ার, এদিকে আমি মশলাটাও করে নিয়েছিলাম। ভাজা হতে হতে মশলা, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। অনেকে তো কচুরলতি গলায় ধরার ভয়ে খায় না, তবে বেশি করে রসুন থেতো করে দিলে কিন্তু সেই গলায় ধরার রিস্কটা কমে যায়। আর লেবু দিয়ে খাবেন। এবার আমি একটু মশলা যোগ করলাম, আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা আর একটু লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া হয়ে গেলে এতে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। সেদ্ধ তো হয়েই গেছে 50%, আর কিছুটা সেদ্ধ হবে, তার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার এটা ফুটে এসছে, ব্যাস প্রায় হয়েই গেল আমার কচুরলতির এই রেসিপি। এখন তো খুবই সাধারণ, কিন্তু খেতেও ভালো লাগে। আপনারা ট্রাই করবেন অবশ্যই। আর মনিকা, এটা তোর জন্য, তুই এইভাবে রান্না করতে পারিস। অন্যরকম যদি লাগে আমি রান্না করেও দেবো, মানে শেয়ার করব তোর সাথে। ব্যাস হয়ে গেল কচুরলতি রেসিপি।